আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি করার ফজিলত এবং কোরবানি না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা আলোচনা শুনব। কোরবানি করা, নিসাব পরিমাণ মালের মালিক তাদের উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি দিলে কি ফজিলত হবে? 5টা ফজিলতের কথা আমরা এখানে আলোচনা করব। 1 নাম্বার, দুই নবীর সুন্নত, সুন্নতে ইব্রাহিম এবং সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং আল্লাহ পাকের আল্লাহ প্রদত্ত ওয়াজিব বিধান পালন করার অফুরন্ত সওয়াব হবে। 2 নম্বর, কোরবানির পশু কেনার সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, হাদিস অনুযায়ী, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে 10টা করে নেকি। কি পরিমাণ পশম থাকতে পারে, কি পরিমাণ নেকি হতে পারে, এবার চিন্তা করেন। 3 নাম্বার, খালেজ ভাবে কোরবানিকারীর কোরবানির রক্ত, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং সে বিশেষ স্থানে তাকে স্থান মর্যাদা প্রদান করা হয়। আল্লাহ রসুল বলেন, ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসাহা। তোমরা খুশি মনে তো কোরবানি করো, কোরবানি করলে তোমাদের পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ ক্ষমা করে দিবেন। 4 নম্বর, কিয়ামতের ময়দানে শিং, লোম, খুর, রক্ত ইত্যাদি সবকিছু সহ ওজন করে তার জান্নাতের পথকে সুগম করে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, সবকিছু সহ ওজন করা হবে এবং তার জান্নাতের পথকে প্রশস্ত করে দেওয়া হবে। 5 নম্বর, পুলসিরাতে সে জীবনে যতগুলো কোরবানি করেছে সব কোরবানি একত্রিত করে একটা পশু বানিয়ে 30,000 বছরের অন্ধকার, ধারালো, চিকন, চুলের চেয়ে চিকন সেই পুলসিরাত পার হওয়ার জন্য তার বাহন তৈরি করে দেওয়া হবে। এই 5টি ফজিলত কোরবানি করার 5টি ফজিলত। আমরা এবার কোরবানি না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলাদা একটা রিলে শুনবো।